আমরা যে বিষয়টার মধ্যে ছিলাম যে সোহেলি আক্তার এবং লতা মণ্ডল যে কথোপকথন হচ্ছে সে কথোপকথনে শুধুই কি বাংলাদেশের এই দুই ক্রিকেটার জড়িত ছিল, মানে আরো কেউ কি জড়িত ছিল না, কিভাবে তিনি কনভিন্স করেছেন? আমরা আসলে আরেকটা কথোপকথন আছে, ওনাদের প্রমাণ আছে, অনেকেই করছে এরকম একটি কথা বলেছেন, আমরা একটু শুনতে চাই সেটা। যদি এই প্রমাণগুলো আমার কাছে কিছু কয়েকটা প্রমাণ আছে অবশ্য তুমি যদি মনে করো তুমি তো আমার অনেক কাছের, তোমাকে তো আমার মানে অবিশ্বাস করার কিছুই নাই। তুমি যদি মনে করো বাংলাদেশে আসো, যখন দেখা হয় তুমি মনে করো আমি তোমাকে দেখাবো না, ঠিক আছে? এই বিষয়টা জানে, সালমা জানে। আমি শুধু সালমার সাথে শেয়ার করছিলাম, সালমা এরকম এরকম শুনছি, আমি কি আসলে যে মানুষ এটা বলতেছে আমি জিজ্ঞেস করব? পরে সালমা আমাকে বলছে, সোহেলি তুই অনেকদিন পর টিমে ঢুকছিস, এগুলার ক্যাচালের মধ্যে ঢুকিস না, যে যেমন তাই করুক, আমরা সবাই জানি ওরা খেলে, টিমের মধ্যে অনেকেই জানে, অনেকেই খেলে জানে, কিন্তু যার যার মতো সেই খেলে কেউ কারোটা ধরেও না, বলেও না, কোনো কিছু না। এরা এরকমই, এরা টিমের চিন্তা করে না। তো যাই হোক, বাদ দে, তুই এগুলা নিয়ে ওদের সাথে খবরদার কথা বলিস না। তো আমি আর এগুলা নিয়ে ওদের সাথে কোনো কথা বলছিলাম না। দর্শক, একটা ডিসক্লেমার দেওয়া উচিত যে এখানে একটা টু করে শব্দ শুনতে পেরেছিলেন আমরা। সে কারণটা ছিল যে এখানে একজন ক্রিকেটারের নাম স্পেসিফিকভাবে সোহেলি বলছেন, কিন্তু সেই ক্রিকেটারের বিষয়টা যেহেতু আমাদের কিছু প্রমাণ নেই, একজন ক্রিকেটারের নাম বলছেন তিনি, সেহেতু আমরা স্পেসিফিকভাবে ওই ক্রিকেটারের নামটা আপনাদেরকে শোনাতে চাইনি দর্শকের সামনে, কারণ তাহলে ওই নামটা বলতে গেলে আমরা ওই ক্রিকেটারের প্রমাণটা আপনাদের সামনে হাজির করতে হবে। তবে এখানে ইন্টারেস্টিং কথা আছে তার, আমরা তার কথা বিশ্বাস করব তা না। তিনি বলছেন যে এরকম অনেক কিছু করে। সালমা নামে একজনের কথা বলছেন, যে সালমা জানেন, তিনি বলেছেন তাকে, না এসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই নতুন আসছিস, তার মানে এশিয়া কাপে 8 বছর পর খেলতে আসছে সে, এইসব নিয়ে ভাবতে হবে না, এরকম একটা কিছু বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছে। ওটা তো সে ওই টুর্নামেন্টে অনেকদিন পর কামব্যাক করলো। আমাদের দেশের মাঠেই হয়েছিল এশিয়া কাপটা, সিলেটে টুর্নামেন্টটা হয়েছিল ছেলেদের টি-20 ওয়ার্ল্ড কাপের কিছুদিন আগে, 2022-এ। তো এখন সালমা বলতে সে কোন সালমা করলো? আমরা তো বাংলাদেশের ক্রিকেটের নারী ক্রিকেটের সালমা তো একটা বিগ ফেস আছেনি। তো আসলে উনি, আমি অমিত ভাই আপনার কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি, আপনিও তো এই রিপোর্টটা করেছিলেন এই সময়, আপনার কি মনে হয় কোন সালমাকে তিনি মিন করেছিলেন? খুব কঠিন প্রশ্ন আসলে। পুরো ব্যাপারটা নিয়ে আইসিসি তদন্ত করেছে, আইসিসির এই তদন্ত পাতাগুলো আমার কাছে আছে, পুরো ভিতরের যে এক্সপ্লেনেশন তদন্ত রিপোর্ট, সামারি না, পুরোটাই আমার কাছে আছে এখানে। আসলে তারা এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে দেখেছেন। তবে সালমা যিনি হোক, তিনি আবার বলেছেন যে তিনি যে যুক্ত এই ব্যাপারটাতে তা না, কিন্তু তিনি বলেছেন এসব নিয়ে তোকে ক্যাচালের মধ্যে জর্দা নেই, তুই তোর ক্রিকেটটা খেলে যায়, সেটাই আর কি সুপরামর্শ দিয়েছিলেন বলেছেন। এতক্ষণে আবার দর্শকদের একটা প্রশ্ন জাগতে পারে, লতা মণ্ডল কি করলেন এই প্রস্তাব করার পর? অনেকে অপরাধী ভেবেই বসতে পারেন তারকে। আমরা সবশেষ অডিওটা, মানে সোহেলি আর লতা মণ্ডলের, এটা একটু শুনতে চাই, খুব ছোট এটা। তুমি কিন্তু ভেবো না যে এই জিনিস প্রথম তুমি করবা, সেটা না, কিন্তু আমাদের এইখানে এগুলোর মধ্যে আছে, তোমার এগুলোর মধ্যে আছে, বুঝছো? না বান্ধবী, আমি এগুলোর মধ্যে নাই, আর প্লিজ আমাকে এইসব কথা বইলো না, ঠিক আছে? আমি এগুলো আমার দিয়ে কখনো হবে না, আর এগুলো আমাকে প্লিজ বইলো না, প্লিজ রিকোয়েস্ট।